যারা হাফেজ ওরাও জাহান্নামে যাবে, কথাটা মনে রাখেন। আপনি বলবেন এ কথা বললো কেন? শুধু যারা হাফেজ ওরা ডাইরেক্ট জাহান্নামে যাবে, ঠেকাতে পারবে না। কারণ আল্লাহ তাআলা শুধু হাফেজকে জান্নাতে দেবেন এই কথা বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন, রাসূল বলবেন এরা কোরআনকে পরিত্যাগ করেছে, এদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী দাঁড়িয়ে যাবেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, কোরআনকে পরিত্যাগ করেছে কারা? যারা কোরআনের প্রতি ঈমান আনে নাই, এরাও কোরআনকে পরিত্যাগ করেছে। যারা কোরআন শুধু তেলাওয়াত করে, এরাও কোরআনকে পরিত্যাগ করেছে। যারা কোরআন মুখস্থ শুধু করে, এরাও কোরআন পরিত্যাগ করেছে। যারা ওই অনুযায়ী আমলও করে, এরাও কোরআন পরিত্যাগ করেছে। এরা প্রত্যেকেই কোরআন পরিত্যাগকারী। তাহলে গ্রহণকারীকে? যাদের ভিতরে 5টা গুণ থাকে। 1, ঈমান এনেছে। 2, বিশুদ্ধভাবে তেলাওয়াত করেছে। 3, ওইখানে আল্লাহ কি বলেছে এইটা সে জেনেছে, তার মানে আল্লাহ কি বলেছে এইটা যে সে জেনেছে। 4, ওটার উপরে আমল করেছে। 5, মানুষের কাছে ওটা প্রচার করেছে, মানুষের কাছে দাওয়াত দিয়েছে। এই ব্যক্তি কোরআনকে গ্রহণ করেছে। এর একটাও যদি কেউ বাদ দেয় তাহলে সে কোরআনকে পরিত্যাগ করেছে। আমার এক ভাই বললো সেদিন বাসার বলেছে, তাই না, যে হাফেজরা জাহান্নামে যাবে, এই কথা বলেনি? এই হাফেজরাই যাবে যারা শুধু মুখস্থ করে আর জিলাপি খায় আর মেলাপ পড়ায়, এরাই জাহান্নামে যাবে। হাফেজ হবে যে যতটুকুন পড়ছে ততটুকুন জানতে হবে যে আমি কি বললাম। আর উস্তাদ বলছে যে ওই কোথায় গাধার উপরে করে ইট বহন করে, তো গাধা পেশাব পায়খানার উপর দিয়েও যায় ইট। তো একদিন আপনি গাধার উপরে যদি কোরআন দেন, তো গাধা কি বুঝবে যে এখন আমার পায়খানার উপর দিয়ে যাওয়া হবে না, এখন কোরআন আছে? গাধা কি বুঝবে? ও কোরআন দেন আর স্বর্ণ দেন আর ইট দেন, ও মনে করবে ওই আমার উপরে যা আছে আমি পেশাব পায়খানা দামে চলে যাবো। তো যারা শুধু কোরআন মুখস্থ করছে, নোবেল পুরস্কার নিচ্ছে, আর কোরআনে কি আছে জানার চেষ্টা করছে, এরা হলো গাধা। অথচ কোরআনে লেখা আছে যে মহিলার কণ্ঠ হারাম, কোরআনে লেখা আছে যে মূর্তি পূজা হারাম, কবর পূজা হারাম, 40 হারাম। কেন? কোরআনে লেখা আছে মানে মূর্তি পূজা হারাম, সুদ হারাম, ঘুষ হারাম। আর 40 হারাম কেন, 40 নাজায়েজ কেন, এটা শরীয়তে নেই, এটা কোরআনে নেই। তবে দেখতে হবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে আছে কিনা, নেই। তো হাফেজের তো ওটা জানা নাই, হাফেজের শুধু কোরআন মুখস্থ আছে। আপনারা ভুল বুঝবেন না, হাফেজ, প্রকৃত হাফেজ কে? যে ঠিক ঠিক মুখস্থ করবে, ঠিক ঠিক অর্থ জানবে, ঠিক ঠিক নিজে বাস্তবায়ন করবে, জাতির সামনে বাঘের বাচ্চার মতো প্রচার করবে, এ হলো প্রকৃত হাফেজ।